নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, রিলায়েন্সের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে বিভিন্ন পোস্ট এবং বিভিন্ন যোগ্যতা হচ্ছে মাধ্যমিক যারা পাশ করেছো তারাও আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছো তারাও আবেদন করতে পারবে, আবার যারা গ্র্যাজুয়েশন করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। যে কোনো পার্সেন্টেজ অফ মার্কসে জাস্ট তোমাদের পোস্ট সিলেক্ট করতে হবে, সেই পোস্টের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট যেসব যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আরও বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি, কিন্তু তার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে রিলায়েন্সের যেসব তোমাদের রিটেল শপ আছে সেই রিটেল শপে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে রিলায়েন্স রিটেল 6500টি মতো শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে, কোনো অফলাইন মোডে কিন্তু অপশান নেই। কিভাবে আবেদন করবে সেটিও তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো। তো দেখো, এখানে পরবর্তী জায়গায় বলছে যেসব ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো, যারা আগ্রহী আছো যে রিলায়েন্সের পার্টনারশিপের সাথে তোমরা যুক্ত হবে বা রিলায়েন্সের কোম্পানিতে তোমরা কাজ করবে, তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করবে। এখানে তোমাদের সম্পূর্ণ বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেয়া আছে। দেখো, এখানে অ্যাবাউটে বলা হয়েছে যে রিলায়েন্সের যেসব রিটেল শপগুলো আছে, যেখানে যেসব প্রোডাক্টগুলো সেল হয়, যেমন হচ্ছে আউটলেট, অফার, ফুডস, গ্রসারিজ, তারপর হচ্ছে অ্যাপারেল, তারপরে হচ্ছে যে ফুটওয়্যার, টয়েজ, হোম ইমপ্রুভমেন্ট প্রোডাক্টস, ইলেকট্রনিক গুডস, তারপর হচ্ছে ফার্ম ইমপ্লিমেন্টস অ্যান্ড ইনপুটস। তোমরা দেখতে পেয়েছো যে রিলায়েন্সের ডিজিটাল যে শপ আছে সেই সব শপে তোমাদের নিয়োগ করা হবে। অর্থাৎ বিভিন্ন রিলায়েন্সের যেসব যেখানে রিটেল শপ আছে সেই সব শপগুলোতে কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। ঠিক আছে, তো দেখো এখানে ওভারভিউ একটি দেয়া হয়েছে। যে ওভারভিউতে বলা হচ্ছে যে অর্গানাইজেশন সেটি হচ্ছে রিলায়েন্স রিটেল। এখানে তোমাদের টোটাল শূন্যপদ 6500 মতো টোটাল শূন্যপদ। এখানে তোমাদের কোয়ালিফিকেশান মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন, যে যোগ্যতা থাকবে সেই যোগ্যতার নিরিখে তোমরা সেই পোস্ট তোমরা সিলেক্ট করতে পারবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস, ইন্টারভিউ এবং ডিভি আরও বিস্তারিত তোমাদের সাথে আমি আলোচনা করব। তো এখানে দেখো, তোমাদের অ্যাপ্লাই ডেট হচ্ছে 20 মার্চ থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং লাস্ট ডেট হচ্ছে 27 এপ্রিল 2024। এটি একদম লেটেস্ট তোমাদের জন্য নিউজ। যারা আগ্রহী আছো আবেদন করার জন্য, তাদের আবেদন পদ্ধতিও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়েছি। তো দেখো, এখানে তোমাদের রিলায়েন্স রিটেল রিক্রুটমেন্ট পোস্ট অ্যান্ড ভ্যাকেন্সি, যেখানে 6500টি মতো তোমাদের শূন্যপদ এবং যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নাও। এখানে তোমাদের প্রথম পোস্টটি হচ্ছে সিএসএ, তারপরে হচ্ছে তোমাদের ক্যাশিয়ার, তারপরে হচ্ছে গ্রিটার। ঠিক আছে, একটা কথা মনে রাখবে, তোমরা যখন তোমাদের পোস্ট সিলেক্ট করবে সেই পোস্টের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট যে যোগ্যতা আছে সেই যোগ্যতাই কিন্তু তোমাকে থাকতে হবে, তাহলেই কিন্তু তোমার এখানে আবেদন তুমি করতে পারবে। যদি সেই যোগ্যতা না থাকে, অর্থাৎ ধরো কোনো পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক যোগ্যতা আছে, ঠিক আছে, তোমার মাধ্যমিক যোগ্যতা নেই, তাহলে তুমি কিন্তু সেই পোস্টে আবেদন করতে পারবে না। আবার ধরো তোমার কোনো পোস্টে উচ্চ মাধ্যমিক যোগ্যতা আছে কিন্তু তোমার মাধ্যমিক যোগ্যতা দিয়ে তুমি বসে আছো, তাহলে কখনোই কিন্তু ইন্টারভিউতে ডাকবে না। অর্থাৎ বুঝতে পারছো, যোগ্যতার তোমার দরকার সেই পোস্টের নিরিখে। পরবর্তী পোস্টগুলো যেটা আছে সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস, তারপরে হচ্ছে স্টোর ম্যানেজার, ট্রেনি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং আদার্স মানে হচ্ছে তোমরা জানো যে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন রিটেল শপে কিন্তু বিভিন্ন ধরনের গ্রুপ ডি স্টাফ থাকে, তো সেই পোস্টগুলো কিন্তু এই আদার্সের মধ্যে কিন্তু যুক্ত। তো এখানে দেখো, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আবেদন করতে গেলে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। অবশ্যই তোমাদের বয়স কিন্তু তোমাদের ক্যালকুলেট করতে হবে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ 27 এপ্রিল 2024 হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। যদি 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়, অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। আরেকটি কথা মনে রাখবে, এখানে যারা ফ্রেশার ক্যান্ডিডেট মানে অভিজ্ঞতা নেই, তারাও যেমন আবেদন করতে পারবে, যাদের অভিজ্ঞতা আছে অর্থাৎ নন ফ্রেশার ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা,
এরপরে দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। আবেদন করতে গেলে এডুকেশন কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি হচ্ছে অ্যাজ পার নোটিফিকেশান স্পেসিফিক পোস্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন যোগ্যতা, বিভিন্ন পোস্ট, বিভিন্ন যোগ্যতা, যেখানে তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন দেখতে পাচ্ছ। এখানে তোমরা জাস্ট পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে। কোনো 50%, 60%, 90%-এর ব্যাপার নেই, পাস হলেই কিন্তু আবেদন করা যাবে। এবং এখানে তোমাদের সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট যে সার্টিফিকেটই হোক না কেন সেটি কিন্তু অ্যাকসেপ্ট করা হবে। আরেকটি কথা বলে রাখি, এখানে তোমাদের পশ্চিমবঙ্গ সহ যে কোনো রাজ্য থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের নিয়ারেস্ট লোকেশানে যেসব রিটেল শপ আছে সেখানেই কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের বেতন 19,500 টাকা থেকে 29,400 টাকার মধ্যে তোমাদের এক্সপেক্টেড কিন্তু মান্থলি তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলা হচ্ছে ইন্টারভিউ এবং হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। তো অর্থাৎ ডিবি হবে, ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে সেই সব প্রার্থীকেই কিন্তু ডাকা হবে যেসব প্রার্থীরা আবেদন সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে আবেদন করবে। ধরো তুমি যেহেতু এখানে আবেদন করার সময় যেহেতু কোনো আবেদন মূল্য লাগছে না, তোমরা এখানে দেখতেই পাচ্ছ কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না, যে কাস্টেরই হও না কেন, সেহেতু তোমাদের আবেদন করার সময় যেসব ডকুমেন্টস তোমরা আপলোড করবে বা যে সিভিটা তোমরা বানাবে সেই সিভিতে কিন্তু প্রয়োজনীয় তথ্য, যেসব তথ্যগুলো তোমাদের ইনপুট করছো মানে ফর্ম ফিল আপ করার সময়, সেই তথ্যগুলো দিয়ে কিন্তু সিভিটাকে তোমাকে সঠিকভাবে কিন্তু বানাতে হবে। যদি কোনো কারণে যখন তোমরা ডিভিতে যাবে তখন কিন্তু তোমাদের সেই সিভিটা চেক করা হবে অরিজিনাল তোমাদের ডকুমেন্টসের সাথে। কোনো যদি ভুল, যদি কোনো তথ্য যদি দাও অবশ্যই কিন্তু তোমার এখানে ক্যান্ডিডেচার বাতিল করে দেওয়া হবে এবং তোমাদের পরবর্তী সময় কিন্তু রিলায়েন্সে কোনো রকমভাবেই কিন্তু তুমি আবেদন যতই করো না কেন তোমাদের কিন্তু ডাকা হবে না। এই জায়গাটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখানে বলছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, কিভাবে আবেদন করবে সেটিও আমি দেখিয়ে দেবো। তো এখানে দেখো প্রথমে তোমাদের আবেদন করার পরে তোমাদের কি করতে হবে, একটি প্রিন্ট আউট কিন্তু রেখে দিতে হবে। এই প্রিন্ট আউটটা তোমাদের ফিউচার রেফারেন্সের কাজে কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে। এরপরে তোমাদের বলা হচ্ছে যে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অর্থাৎ যে কোনো রাজ্য থেকে এখানে আবেদন করতে পারবে এবং যারা মেল ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু লগ অন করতে হবে। লগ অন করার জন্য তোমাদের অবশ্যই কিন্তু প্রয়োজনীয় যেসব রেজিস্টার করে নিতে হবে, রেজিস্টার করার পরেই কিন্তু তোমরা এই লগ অনটা করতে পারবে। এখানে মোড অফ অ্যাপ্লিকেশন সেটি হচ্ছে অনলাইন এবং ইম্পর্টেন্ট ডেটসটা কিন্তু আবার জানানো হয়েছে, যেটি 20 মার্চ থেকে শুরু হয়েছে এবং তোমাদের 27 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদনের জন্য তোমাদের দুটো এখানে লিঙ্ক দেওয়া আছে, যেটা থেকে একটি হচ্ছে নোটিফিকেশন আর একটি হচ্ছে অ্যাপ্লাই অনলাইনে। তো আমি এখানে ডাইরেক্ট ক্লিক করে আমি কিভাবে আবেদন করবে সেই জায়গাটায় পুরো ডাইরেক্ট ভিজিট করছি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি রিলায়েন্স রিটেলের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। যারা মোবাইল থেকে আবেদন করবে তারা অবশ্যই কিন্তু ডেস্কটপ মোডটাকে অন করে নেবে, তাহলে কিন্তু তোমরা এরকমই একটি ইন্টারফেস দেখতে পেয়ে যাবে। এখানে দেখো একটি দেওয়া আছে ওয়াক ইন জব অপরচুনিটিস। তোমরা জব অপরচুনিটিসে ক্লিক করেও কিন্তু তোমরা দেখে নিতে পারো কোন কোন জবের আপডেট তোমাদের এসছে। এখানে কিন্তু বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু জব আপডেট থাকবে, প্রতিনিয়ত তোমাকে কিন্তু চেক করতে হবে। তো এখানে দেখো তোমরা চাইলে কিন্তু এখানে ফিল্টার করেও কিন্তু দেখে নিতে পারো। এখানে ফাংশন দেওয়া আছে, অর্থাৎ তোমরা কোন রিলেটেড তোমরা যে কাজ চাও, কোন লোকেশানে চাও, কোন জব বাই বিজনেস, এগুলো কিন্তু সম্পূর্ণ তোমরা সার্চ করে দেখে নিতে পারো। দেখো এখানে দেখো ফিচার্ড অপরচুনিটিসের জায়গা আছে। তো এখানে প্রতিনিয়ত কিন্তু আপডেট হয়, বিভিন্ন তোমরা স্টেটের দেখতে পাচ্ছ, বিভিন্ন স্টেটের কিন্তু বিভিন্ন ভ্যাকেন্সি। এখানে সিএসএ মানে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটেড পোস্টে থেকে শুরু করে বিভিন্ন পোস্টের তোমরা চাইলে কিন্তু এটা একবার এরকম করে একবার দেখে নিতে পারো। এখানে বিভিন্ন স্টেটের কিন্তু তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আছে, ঠিক আছে। পরপর তোমরা কিন্তু তোমাদের যে স্টেট থেকে তোমরা আবেদন করতে চাইছো সেই স্টেট থেকেও তোমরা দেখে নিতে পারো, বা যদি তোমাদের অন্য স্টেটের হয়ে যদি তুমি আবেদন করতে চাও সেখানেও কিন্তু তোমরা চুজ করে আবেদন করতে পারো, ঠিক আছে।
তো এখানে ধরো আমি যে কোনো একটি পোস্ট আমি সিলেক্ট করছি, সেই পোস্টের জন্য আমি আবেদন করছি। তো এখানে ধরো আমি ভিউ ডিটেলসে আমি ক্লিক করলাম। তো ভিউ ডিটেলসে ক্লিক করার পরে তোমাদের এরকমই একটি ইন্টারফেস চলে আসবে, যেটা দেখো তোমাদের পোস্ট ডেট, মানে কোন ডেটে তোমাদের এই জবটা পাবলিশ করা হয়েছে, সেটি 20 মার্চ 2024। যে তোমাদের রিটেল শপে তোমাদের এই নিয়োগটি হবে সেটি হচ্ছে রিলায়েন্স জুয়েলসে এই নিয়োগটি হবে, জুয়েলারি স্টোর, সেখানে কিন্তু নিয়োগ হবে। ঠিক আছে, এখানে লোকেশন থেকে সব কিছু দেওয়া আছে। এবং দেখো এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের জায়গাটা যখন দেখবে, এখানে দেখো আন্ডার গ্র্যাজুয়েট যারা আছে, যারা গ্র্যাজুয়েশন হয়নি তারাও আবেদন করতে পারছে, এবং যারা গ্র্যাজুয়েট আছো তারাও কিন্তু আবেদন করতে পারছে। এখানে এক্সপিরিয়েন্সের দেখো 0 থেকে 6 ইয়ার্স, অর্থাৎ যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, যারা নন ফ্রেশার ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে। ওকে, আচ্ছা, এইখানে জব রেসপন্সিবিলিটিস, তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে স্যার ইন্টারভিউতে যদি ডাকে সেখানে কি ধরনের প্রশ্ন আসতে পারে। তো দেখো এখানে তোমরা যে পোস্টে আবেদন করছো সেই পোস্টের কাজ সম্পর্কে কিন্তু তোমাকে জানতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো অ্যাচিভ অ্যান্ড এক্সিট সেলস টার্গেট ফর ক্যাটাগরি, তারপরে এইগুলো বিভিন্ন এখানে দেওয়া আছে, সেইগুলো ইনফরমেশান দেওয়া আছে তোমাকে কী ধরনের কাজ করতে হবে, একটা কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটকে কী ধরনের কাজ করতে হয় সেই সম্পর্কে কিন্তু তোমাদের কাজ সম্পর্কে ডিটেলসে ইনফরমেশান দেওয়া আছে। তোমরা এগুলোকে ভালো করে কিন্তু রিড করবে। যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, এবং অবশ্যই তোমাদের রিলায়েন্স কোম্পানির সম্পর্কেও কিন্তু কিছু ইনফরমেশান তোমাদের জেনে রাখতে হবে, পরে কিন্তু তোমাদের এটা কাজে লাগবে। তো যদি তোমার এই কাজটা ধরো তোমার পছন্দ হলো, যে যদি তোমাদের মনে হয় যে এই কাজটা আমরা করতে চাই, তখন তোমাদের কি করতে হবে, এখানে দেখো অ্যাপ্লাই নাও বলে একটি অপশান দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লাই নাও অপশানে তোমাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো জব অ্যাপ্লিকেশন, এখানে একটি এক্সিস্টিং ইউজার এবং নিউ ইউজার। তুমি যদি আগে যদি রিলায়েন্সে কোনো আবেদন করে থাকো তাহলে তোমাকে এক্সিস্টিং ইউজারে তুমি ক্লিক করবে। তুমি যদি ফ্রেশার হও, তুমি যদি নতুন আবেদন করছো, আগে কোনো আবেদন করোনি, তাহলে সেক্ষেত্রে তোমাকে নিউ ইউজারে গিয়ে ক্লিক করতে হবে। নিউ ইউজারে যখন তুমি ক্লিক করবে কিছু সময় তোমার নেবে যে তোমাদের নতুন পেজে যাওয়ার জন্য। তো দেখো এখানে তোমাদের একটু সময় কিন্তু লাগবে নতুন একটি পেজে যাওয়ার জন্য, যেখানে তোমাদের আবেদন করতে হবে। তো পেজটা ওপেন হয়ে গেছে। এখানে দেখো প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। কিভাবে রেজিস্ট্রেশন করবে তার জন্য প্রথমে কি বলছে, লগ ইন ইনফরমেশান দিতে হবে, তারপরে হচ্ছে পার্সোনাল ইনফরমেশান, এডুকেশন ডিটেলস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং আদার ডিটেলস। তো এখানে তোমরা তোমাদের কাজ সম্পর্কে তোমরা জেনে নিয়েছো, যে কাজের ক্ষেত্রে তোমাদের কিন্তু যারা ফ্রেশার ক্যান্ডিডেট এবং নন ফ্রেশার ক্যান্ডিডেট, মানে বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। সেক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই, এখানে কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই। তোমরা যখন এই পোর্শনে যখন যাবে তখন সেই পোর্শনের ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো অভিজ্ঞতার কথা কিন্তু চাওয়া হবে না। কারণ তোমাদের কিভাবে তোমাদের সেটা আমি এতটা অ্যাসিওর করছি সেই ব্যাপারটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রথমে কি করতে হবে, তোমাকে ইউজার আইডি, মেল এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ যেটা দিয়ে তোমরা প্রথমে আবেদন শুরু করেছিলে সেখানে কিন্তু তোমাকে একটি ইউজার আইডি এবং তোমাকে মেল এবং পাসওয়ার্ড কিন্তু জেনারেট করতে হবে। এরপরে তোমাকে কনফার্ম পাসওয়ার্ড দেবে, এবং পাসওয়ার্ডে দেখো 8 ক্যারেক্টার, মিনিমাম 8 ক্যারেক্টারে কিন্তু পাসওয়ার্ড কিন্তু হতে হবে। এটা করার পরে তারপরে তোমাকে পার্সোনাল ইনফরমেশান, যেখানে তোমার ফার্স্ট নেম এবং তোমাকে লাস্ট নেম, ডেট অফ বার্থ তোমাকে দিতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যেখানে দেখো মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে ন্যাশনালিটি চুজ করতে হবে। তো এখানে দেখো ইন্ডিয়ান দেখতে পাচ্ছ। তুমি স্টেট চুজ করবে, যে স্টেট থেকে তুই সেই স্টেটটাকে কিন্তু তোমাদের চুজ করতে হবে। তো এখানে ধরো আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম, তো ওয়েস্ট বেঙ্গল স্টেট আমি চুজ করলাম। সিটি, তোমাদের সিটি চুজ করবে। মোবাইল নাম্বার, একটি অল্টারনেট মোবাইল নাম্বারও দিতে পারো, অথবা একটি মোবাইল নাম্বার দিয়েও কিন্তু ছেড়ে দিতে পারো। এরপরে হচ্ছে হায়েস্ট কোয়ালিফিকেশন। হায়েস্ট কোয়ালিফিকেশন হিসাবে দেখো এখানে দেখো তোমার হায়েস্ট কোয়ালিফিকেশন হিসাবে তুমি চাইলে এখানে ইন্টারমিডিয়েট দিতে পারো, অথবা তুমি চাইলে হাই স্কুল দিতে পারো। ঠিক আছে, মানে মাধ্যমিক দিতে পারো, উচ্চ মাধ্যমিক দিতে পারো, বা গ্র্যাজুয়েশন দিতে পারো, কোনো কিন্তু অসুবিধা কিন্তু এখানে হবে না। ঠিক আছে, তারপরে দেখো এখানে বলছে এডুকেশন এস্টাবলিশমেন্ট, অর্থাৎ তোমাদের মানে কোন কি যোগ্যতা আছে, সেক্ষেত্রে তুমি নন ম্যাট্রিক, তারপরে হচ্ছে এসএসসি,
আদার ইনস্টিটিউট, যদি এর মধ্যে কোনো যোগ্যতা যদি তুমি খুঁজে না পাও তাহলে সেই জায়গাটায় তোমাকে আদার ইনস্টিটিউট গিয়ে ক্লিক করতে হবে। তারপর ডিফেন্স ইনস্টিটিউট, তো কোন জায়গা থেকে তুমি কি করেছো সেইটা কিন্তু এখানে ডিটেলসটা দিতে হবে। এরপরে হচ্ছে যে এডুকেশন ডিটেলস, তো আগে যতক্ষণ না তুমি এখানে ইনস্টিটিউট মানে এস্টাবলিশমেন্টটা চুজ করবে ততক্ষণ কিন্তু এই জায়গাটা কিন্তু আসবে না, তো এখানে তোমাকে চুজ করতে হবে। তারপরে হচ্ছে এখানে ইনস্টিটিউটের জায়গা আছে, এটাও কিন্তু প্রথমে তোমাকে স্টেপ বাই স্টেপ পড়তে হবে, অর্থাৎ এডুকেশন এস্টাবলিশমেন্ট যখন তুমি চুজ করবে তারপরেই কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু তুমি করতে পারবে, ঠিক আছে। এরপরে হচ্ছে কোন ইয়ারে তুমি পাস করেছো সেই ইয়ারটাকে তোমাকে এখানে দিতে হবে। এরপরে দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গাটা দেখতে পাচ্ছ, ফ্রেশার আছে, নন ফ্রেশার আছে। তুমি যদি ফ্রেশার হও তাহলে তুমি ফ্রেশারে ক্লিক করবে, কোনো অভিজ্ঞতার কথা জায়গাটা দেখতে পাচ্ছ একদম হাইড হয়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ আর কিছু তোমাকে করতে হবে না। আর অর্থাৎ বুঝতে পারছো যে এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গাটা আর কোনো প্রয়োজন হবে না। কিন্তু তোমার যদি অভিজ্ঞতা থাকে তাহলে তোমাকে এক্সপিরিয়েন্সের জায়গাটা ক্লিক করবে এবং দেখো এগুলোতে আবার কিন্তু তোমাকে এখানে টাইপ করতে বলছে যে যে যোগ্যতা সেগুলো। তো আমার এখানে অভিজ্ঞতার কিছু নেই, তো সেক্ষেত্রে আমি ফ্রেশারে গিয়ে ক্লিক করব, ঠিক আছে। এরপরে হয়ে গেল, এরপরে তোমাকে কি করতে হবে, আদার ডিটেলস। আদার ডিটেলসের জায়গাটা বলছে উইলিং টু রিলোকেট, তো ইয়েস অর নো। তো এখানে তুমি যদি তোমার ওই লোকেশানেই যদি চাও বা অন্য লোকেশানে যদি চাও তাহলে তুমি সেখানে ক্লিক করতে পারো, ঠিক আছে, ইয়েসে ক্লিক করবে। আর না হলে তুমি যদি মনে করো যে আমি যেখানে আবেদন করছি সেইখানেই আমি চাই, তো সেক্ষেত্রে তুমি নোতে গিয়ে ক্লিক করতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে তোমাকে সিভি আপলোড করতে হবে। এখানে দেখো সিভির জন্য 2 MB থেকে বেশি বড় কিন্তু ফাইল যেন না হয়, এবং সেটির এক্সটেনশন পিডিএফ এবং ডক ফাইলেই কিন্তু তোমার আপলোড করতে হবে এই সিভিটাকে, ঠিক আছে। সুন্দর করে একটি সিভি বানাবে, চেষ্টা করবে কোনো ক্যাফেতে গিয়ে ভালো করে সুন্দর করে একটি সিভি বানিয়ে নেওয়ার। তো এখানে তোমাদের সম্পূর্ণ কিন্তু ইনফরমেশনটা আমি দিলাম। এখানে দেখো পার্সোনাল ডিটেলসে তোমাদের হয়ে গেল, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গাটা যেহেতু ফ্রেশার সেহেতু তোমার আর কিছু প্রয়োজন নেই। তো এইভাবে তোমাকে সম্পূর্ণ ফিল আপ করে সিভিটাকে আপলোড করে রেজিস্টারে গিয়ে ক্লিক করতে হবে। রেজিস্টারে যখন তুমি ক্লিক করবে সম্পূর্ণ তোমাদের আবেদন কিন্তু কমপ্লিট হয়ে গেল। যেহেতু এটার ক্ষেত্রে কোনো আবেদন মূল্য লাগছে না, যখন তোমরা সিভিটা যত ভালোভাবে বানাতে পারবে তত কিন্তু তোমাদের চান্স থাকবে ইন্টারভিউতে ডাকার জন্য, ঠিক আছে। এবং সঠিক তথ্য দিয়ে অবশ্যই আবেদন করবে। তো এবার তোমাদের প্রশ্ন যে স্যার কবে ইন্টারভিউতে ডাকতে পারে, দেখো সুনির্দিষ্ট করে কখনো বলা সম্ভব নয়, এটা কারোর পক্ষেই সম্ভব নয়। তোমরা যে আবেদনটা করবে সেটাকে সঠিক তথ্য দিয়ে ঠিকভাবে যদি আবেদন করো, এবার সেটার জন্য 1 মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে। আবেদন মূল্য লাগছে না, আবেদন করতে ক্ষতি নেই। আবেদন যখন চলছে তখন নিশ্চয়ই তুমি আবেদন করতে পারো। আমার ভিডিওর মাধ্যমে আমি সবসময় প্রোভাইড করি কমপ্লিট ইনফরমেশান এবং প্রপার ওয়েতে প্রপার মাধ্যমে কিন্তু তোমাদের ইনফরমেশান প্রোভাইড করি, যাতে তোমাদের সুযোগ সুবিধা হয় নতুন একটি চাকরি। কারণ সত্যি কথা বলতে গেলে বর্তমান সময়ে গভর্নমেন্টের সাথে সাথে প্রাইভেট যেসব সংস্থা আছে সেগুলোকে কিন্তু তোমাকে প্রায়োরিটি দিতে হবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দেবে। তো চলো আজকের মতো এটুকুই, টাটা।